রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি বামপন্থী ছিলেন। তিনি সারা জীবন বামপন্থীর সমর্থক ছিলেন। হয়তোবা কোনো পোস্ট পজিশন ছিল কিনা জানি না, কিন্তু তার যত মুভি হোক, নাটক হোক, ওয়েব সিরিজ হোক, সব কিন্তু শুধু বামপন্থীরাই দেখে নাই। এখানে দল মত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষ ওইখানে দেখছে। তার মৃত্যুতে শুধু বামপন্থী তার লাশ নিয়ে একটা রাজনীতি করলো, এটা আসলে খুবই খারাপ হয়েছে। একজন শিল্পী, সে সার্বজনীন, তার গান মানে প্রতিটি মানুষের বা তার অভিনয় প্রতিটি মানুষের ভালো লাগতে পারে। তার সিনেমা, তাকে হিরো, তাকে ফেমাস করছে সাধারণ মানুষ, প্রতিটি মানুষ, কোনো দলের সমর্থকরা না। তার মৃত্যুতে তার লাশকে ঘিরে মানে ওই শোকের ভিতর, ওই কষ্টের ভিতর যখন মানুষ মানে কিছু উচ্ছৃঙ্খল মানুষ কোনো রাজনীতিক স্লোগান দেয়, কোনো লাশ নিয়ে করে, তখন জিনিসটা আর সার্বজনীন থাকে না। তখন রাহুল অরুণোদয় সারা পৃথিবীর কারো হয় না, তখন একটা নির্দিষ্ট দলের হয়। অথচ তিনি যখন জীবিত ছিলেন, তার অভিনয়, তার মুভি এই সাধারণ মানুষই দেখেছিল, শুধু বামপন্থীরা দেখে নাই। আসলে সিপিএম এতটা নোংরা, ওদের মন মানসিকতা, ওরা এতটা অসভ্য, এটা কল্পনার বাইরে। আমি সব থেকে বেশি হেট করি এই সিপিএমদের। ওরা না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, ওরা হচ্ছে এই সমাজের পুরো কীট পতঙ্গ, ওরা এই সমাজের দূষিত।